মাছ আমাদের সবার খুব প্রিয়, তাই আজকে চিংড়ি মাছ দিয়ে চিলি প্রন বানাবো। আর তার সাথে বানাবো অরেগানো রাইস। এর জন্য চিংড়ি মাছ তো লাগবেই, আর লাগবে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, একটা ডিম আর একটুখানি পেঁয়াজ গাছ সমেত, আর লাগবে টমেটো আর ক্যাপসিকাম। আদা আর টমেটোটা কেটে পরিষ্কার করে মিক্সিতে খানিকটা পেস্ট করে নেব, আর কাঁচা লঙ্কা রসুনটা থেঁতো করে নেব। এবার একটা বাটিতে খানিকটা ময়দা, বেকিং পাউডার, নুন দিয়ে আর ডিমটা দিয়ে ভালো করে চিংড়ি মাছটাকে ম্যারিনেট করে নেব। এর মধ্যে খানিকটা জিঞ্জার গার্লিক পেস্টও দিয়ে দেব। এবার চিংড়ি মাছগুলোকে দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব। আমাদের বাড়িতে সবাই চিংড়ি মাছ পছন্দ করলেও আমার ছোট মেয়েটা একদম চিংড়ি মাছ খেতে চায় না, ওর নাকে নাকে গন্ধ লাগে। তাই আজকে একটু এইভাবে ট্রাই করে দেখব, যদি না বুঝতে পারে চিকেন বলে খাইয়ে দেবো। খানিকটা আদা কেটে পরিষ্কার করে নিচ্ছি। আদা আর টমেটোটা মিক্সিতে পেস্ট করে নেব। আমি এখানে 3টে টমেটো নিয়েছি, যার মধ্যে 2টো চিংড়ি মাছের কেটে টুকরো করে দেব, আর একটা মিক্সিতে আদার সাথে পেস্ট করে নেব। এবার রসুনটা ছাড়িয়ে পরিষ্কার করে নিচ্ছি। কাঁচা লঙ্কা রসুনটা হামানদিস্তাতে থেঁতো করে নেব। আমি এখানে 250 মতো চিংড়ি মাছ নিয়েছি, আর 2টো ক্যাপসিকাম দেব বড় বড়, আর 2টো বড় বড় পেঁয়াজ, যাতে 4-5 জনের তরকারি আরামসে হয়ে যাবে, সে রাত্রিরেই খাও আর দুপুরেই খাও। আর পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো সব চৌকো চৌকো করে টুকরো করে নেব। এই যে সব সবজিগুলো সুন্দরভাবে কেটে নিয়েছি। সবজি কাটা হয়ে গেলে কাঁচা লঙ্কা আর রসুনটা হামানদিস্তাতে পেস্ট করে নেব। হামানদিস্তাতে কাঁচা লঙ্কা আর রসুন থেঁতো করে নিলে যে কোনো রান্নার স্বাদ কিন্তু বেড়ে যায়। হয়ে গেছে। এইবার একটা কড়াইতে সাদা তেল গরম করব, আর চিংড়ি মাছগুলো পকোড়ার আকারে একটা একটা করে সুন্দর গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। পকোড়ার আকারে ভেজে এগুলো স্ন্যাক্স হিসেবেও খাওয়া যেতে পারে। এর সঙ্গে করে নিতে হবে একটু চাটনি বা সস নিলেও হবে। হালকা খেতের জন্য এই রকম মুচমুচে পকোড়া কিন্তু খুব ভালো অপশন হতে পারে। আমার সব পকোড়া ভাজা হয়ে গেছে। এবার ওই গরম তেলে রসুন কাঁচা লঙ্কাটা দিয়ে ভালো করে ভেজে নেব। এরপর একে একে সব পেঁয়াজ দিয়ে দেবো, ক্যাপসিকাম, টমেটো সব দিয়ে সুন্দর করে ভেজে নেব। সব সবজিগুলো সুন্দরভাবে ভেজে নেব, আর ভাজতে ভাজতে এর সঙ্গে আদা টমেটো বাটাটা দিয়ে ভালোভাবে আরেকটু ভেজে নেব।
একে একে নুন, চিনি, লঙ্কা আর টমেটো সস দিয়ে ভালোভাবে ভাজতে ভাজতে মিলিয়ে নিতে হবে সবটা। আমি এখানে বেশি লঙ্কা গুঁড়ো দিইনি, কারণ যেহেতু আমার বাচ্চারা খাবে, খুব ঝাল হয়ে গেলে মুশকিল। তাই যার যেরকম ঝাল নুন পছন্দ সে সেই রকম ব্যবহার করলেই হবে। গামাখা হয়ে এলেই এর মধ্যে চিংড়ির পকোড়াগুলো দিয়ে নিতে হবে, দিয়ে সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। আজকে এটা একটু ড্রাই বানাবো, তাই একটু মাখা মাখা হলেই হবে। যদি একটু গ্রেভি প্রয়োজন হয় তাহলে এতে একটু জল দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিলেই হবে। এবার ওপর থেকে একটু পেঁয়াজ গাছ ছড়িয়ে চাপা দিয়ে রাখবো কিছুক্ষণ। তারপর চাপা খুলে একটা খেয়ে চেক করে নেব নুন মিষ্টি সব ঠিক আছে কিনা, সেদ্ধ হয়ে গেছে কিনা, তাহলেই হয়ে যাবে। এবার একটা অন্য কড়াইতে সাদা তেল গরম করে ওর মধ্যে বাকি রসুন লঙ্কা বাটাটা দিয়ে দেব। ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে করে রাখা গরম ভাতটা দিয়ে দেব, দিয়ে ভালোভাবে ভাজবো। এর মধ্যে অল্প একটু নুন আর ঘি অথবা বাটার দিয়ে ভালোভাবে ভেজে নেব, আর বেশ খানিকটা অরিগ্যানো দিয়ে আবারও ভালোভাবে ভেজে নেব। অরিগ্যানো আর ঘি একসঙ্গে দিয়ে ভাজলে না ভাতের থেকে একটা খুব সুন্দর গন্ধ ছাড়ে, সেটা এই চিংড়ি মাছের প্রিপারেশনটার সঙ্গে খুব ভালো যায়। আমরা যেহেতু ফ্যান জ্বালানো ভাত খাই, তাই রোজকার রান্নার চাল দিয়ে এই রান্নাটা খুব ভালো হয়। আর উপর থেকে একটু পেঁয়াজ গাছ ছড়িয়ে নিলেই খুব সুন্দর দেখতে লাগে। এই রকম গরম গরম ধোঁয়া ওঠা অরিগ্যানো রাইস আর চিলি প্রন বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, রেস্টুরেন্টে যেতে ইচ্ছা করবে না। এইবার দেখবো মেয়ে চিংড়ি আর চিকেনের মধ্যে তফাৎ বুঝতে পারে কিনা। তবে ছোট তো অত ফারাক বুঝতে পারবে না মনে হয়। না, বুঝতে পারেনি, চুপচাপ খেয়ে নিচ্ছে।